ঘরোয়া সবাই হতে পারতো আমাদের, কারণ আমাদের কাউন্সিলকে কেন্দ্র করে আমরা কিভাবে কাউন্সিলটি করব সেই উপলক্ষে এটির আয়োজন। তো আমরা চিন্তা করলাম একটু বড় পরিসরেই করি, কারণ অনেক দিন তো আমরা বড় পরিসরে করতে পারি না। গত 16 বছর আমরা বড় পরিসরে কোনো সভা করতে পারিনি। বছর দুয়েক আগে, বোধহয় নাকি 1 বছর আগে একবার সভা করতে আসলাম, মাইকের তার কেটে দিল যাতে কথা বলা না যায়। এমনি ধরনের একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমাদের দেশে ছিল। এটা তো কোনো গণতন্ত্র ছিল না। আমরা যে কাউন্সিলটি করতে যাচ্ছি এই ফরিদপুর বিভাগে, অ্যাবসলিউটলি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কাউন্সিল করব। ঘরে বসে নয়, প্রেস রিলিজের মাধ্যমে নয়, কাউকে নেতা বানানো যাবে না। আমি জীবনেও কোনোদিন কাউকে নেতা বানাইনি। আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, আমরা অনেকে বলে আমি তোমাকে এটা বানিয়েছি, তোমাকে এটা করে দিয়েছি, এটা করেছি। আমার এই ধরনের কোনো কৃতিত্ব নাই। আমি জীবনেও কাউকে নেতা বানাই নাই। তার মানে নেতারা হয়ে উঠেছেন, পরিবেশ তৈরি করে দিয়েছি, নেতারা নিজেদের যোগ্যতায় নেতা হয়েছেন। কাউকে বানিয়ে দেওয়াটা এটা কি কোনো ভালো জিনিস? কাউকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে, এটা যিনি হন তার জন্য কি সম্মানজনক? মোটেই সম্মানজনক না। তো আমরা এই ফরিদপুর বিভাগে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাই, আপনারা আপনাদের নেতা কর্মীদের সমর্থন নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে গোপন ভোটে আপনারা নেতা নির্বাচিত হবেন, এবং সেই পরিস্থিতি আমরা তৈরি করে দেব। তো যাক, আমি এই ব্যাপারে বিশদ কথা আরেকটু পরে বলি। এখন প্রথাগতভাবে কিছু রাজনৈতিক কথা বলতে হয় নাকি, যেহেতু সবাই রাজনৈতিক নেতাকর্মী আপনার সামনে আছেন। আমরা কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দেশটা মোটেই কিন্তু স্বাভাবিক অবস্থার মধ্যে নেই। যদি খালি দল করার জন্য ভালো কাউন্সিল লাগবে। আমি একটি কথা বলতে চাই, ওই যে ভারতের মনোবেদনার কথা বললাম, শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় নেই, শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় নাই। কারণ ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, শেখ হাসিনার সাথে সরকার সম্পর্ক রেখেছে। আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, ভারতও নেই। এরকম একটা অবস্থা এখন হাহাকার তারা করছেন। তারা এখন হাহাকারের মধ্যে আছেন এক ব্যক্তির জন্য। ভারত শুধুমাত্র বাংলাদেশের জনগণের সাথে দুশ্মনীতে নেমেছেন, শত্রুতায় নেমেছেন। তারা বাংলাদেশের পরিবর্তনকে তারা গ্রহণ করতে পারছেন না মানসিকভাবে। ভারতের কাছে আমরা আহ্বান জানাই, বাংলাদেশের আপামর মানুষ এই স্বৈরাচারের পতনের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের স্বৈরাচার আর কখনো ফেরত আসবে না, কখনোই ফেরত আসার সুযোগ নাই। সুতরাং বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে। আমি আবার তাদেরকে শেখ মুজিবুর রহমানের ভাষণটা, একটা ভাষণ আমি ইউটিউবে দেখি, মাঝে মধ্যে দেখি, ছেলের আজকাল এটা অনেকে পোস্ট করে, রিপোস্ট করে। সেটার মধ্যে শেখ মুজিবুর একটা ভাষণ আছে, তো তোমরা রিয়েলিটি মাইনিয়ে নাও, নাকি দেখছেন? তো ভারতের উদ্দেশ্যে বলবো, রিয়েলিটিটা মাইনে নিতে হবে। শেখ হাসিনা নাই, এটা রিয়েলিটি। শেখ হাসিনা কখনই ক্ষমতায় আসতে পারবে না, সেটাও রিয়েলিটি। বাস্তবতা হচ্ছে, রিয়েলিটি কি? বাংলাদেশের জনগণ একটি বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে। সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই হচ্ছে রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি পছন্দ করে না, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে দেখতে চায়। সুতরাং সৎ প্রতিবেশী সুলভ আচরণ ভারতকে করতে হবে। আর তা না করে যদি দাদাগিরি করতে চান, দাদাগিরির জামানা শেষ হয়ে গিয়েছে। দাদাগিরি আর কখনো ফলাতে আসবেন না, ওটা বাংলাদেশে চলবে না। এটা হচ্ছে এই বাস্তবতা। যদি ভারত যদি মেনে নিতে পারে, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক সুন্দর হবে। সম্পর্ক এটা নয় শুধুমাত্র দিয়ে শুধুমাত্র সম্পর্ক করব না। ভারতকে বাংলাদেশের মানুষের প্রতি তাদের শ্রদ্ধা থাকতে হবে। আমরা ভবিষ্যতে এমন একটি সরকার চাই, যেই সরকার ভারতের সরকারের চোখের উপরে চোখ রেখে, চোখের দিকে চোখে তাকিয়ে কথা বলতে পারে। এমন সরকার চাই, মাথা নিচু করা সরকার না। আমরা এমন সরকার চাই, ভারতে যদি কখনো দাঙ্গা হয়,
ওখানে যদি কোনো মুসলমান বা অন্য ধর্মাবলম্বী যদি ওখানে যদি নিহত হন, দাঙ্গার শিকার হন, আমাদের ভবিষ্যৎ সরকারকে বলতে হবে যে তোমার দেশে যে মুসলমানরা নিগ্রহের মধ্যে পড়েছে, তোমার দেশের সংখ্যালঘুরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছে, এটার জন্য আমরা উদ্বিগ্ন। ভারত উদ্বেগ প্রকাশ করতে পারে, বাংলাদেশ পারে না? অবশ্যই বাংলাদেশকে ভবিষ্যতে উদ্বেগ প্রকাশ করার মতো সক্ষমতা থাকতে হবে। আমরা সেই সরকার চাই। নতজানু সরকার বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না।